বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে দেশ জুড়ে চলছে উৎসবের আমেজ। আর এই আয়োজনের মূল আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও শিক্ষার্থীরা। রংতুলির আঁচড়ে প্রাণ পাচ্ছে মাটির সরা, বাঘের মাস্ক আর লোকজ মোটিভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গেলেই এখন চোখে পড়বে এমন কর্মযজ্ঞ। বর্ষবরণকে বর্ণিল করতে দিনরাত এক করে কাজ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এবার আয়োজন খুবই সুন্দর, যেহেতু আমরা অনেক বছর পরে প্রায় রোজার পরে আমরা পয়লা বৈশাখ পেলাম, তো খুবই স্বতঃস্ফূর্ত আয়োজন হচ্ছে। আমাদের চারুকলা প্রাঙ্গণ খুবই সুন্দর করে সেজে উঠেছে। সকালে মঙ্গল শোভাযাত্রা অ্যাটেন্ড করব। বরাবরই চারুকলা এই আয়োজনটা খুবই সুন্দর করে তারা প্রতিবারই কোনো না কোনো নতুনত্ব আনার চেষ্টা করে। আশা করি এবারও খুব জাঁকজমকপূর্ণ একটা শোভাযাত্রা হবে এবং এবার অনেক দিন ব্যাপী একটা আয়োজন হচ্ছে। কোনো বাধা বিপত্তি নেই, সবাই খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, এটাই খুব ভালো লাগছে সোফার। পয়লা বৈশাখ নিয়ে তো অবশ্যই এক্সাইটেড। গতবারের তুলনায় আমার কাছে মনে হচ্ছে এবার একটু বেশি জাঁকজমকপূর্ণ। পয়লা বৈশাখটা একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার পয়লা বৈশাখটা আসলে বসন্ত থেকেও পয়লা বৈশাখে কেন জানি অনেক বেশি এক্সাইটেড লাগে, তো যার কারণে আর কি পয়লা বৈশাখটা নিয়ে আমার আসলে অনেক আবেগ কাজ করে। পহেলা বৈশাখ ঘিরে বরাবরই অনেক এক্সাইটমেন্ট কাজ করে। বাংলা নববর্ষ হিসেবে প্রতিবারই এটা অনেক ঘটা করে উদযাপন করা হয়। ঢাকায় মেলা হয়, কিন্তু গ্রাম বাংলায় দেখা যায় কি যে একটা গ্রামের মধ্যে একটা মেলা হচ্ছে, সেই গ্রামের সবাই এখানে উপস্থিত থাকছে, সেই মেলাটা নিয়ে আনন্দঘন একটা পরিবেশ তৈরি হয়। কিন্তু আমাদের ঢাকার মধ্যে এরকম হয় না। দেখা যায় যে একটা ধানমন্ডিতে হচ্ছে মেলা, কিন্তু অন্য একটা জায়গায় মেলা হচ্ছে। ছোটবেলার নববর্ষটা অবশ্যই অনেক বেশি সুন্দর ছিল। নিরাপত্তা কড়াকড়ি থাকলেও দর্শনার্থীদের আগ্রহের কমতি নেই। অনেকেই আগে ভাগে চলে আসছেন প্রস্তুতির এই শৈল্পিক দৃশ্য উপভোগ করতে। প্রতি বছরই নতুন নতুন মোটিভ থাকে। এবার যেমন মোরগ এবং উদীয়মান সূর্য দিয়ে একটা নতুন সকালের একটা প্রতীক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। বাউলদের উপরে যে এটা হয়েছে, আক্রমণটা হয়েছে, ওর প্রতিবাদ স্বরূপ বা দোতারা আছে, তারপরে এই যে টেপা ঘোড়া, সোনারগাঁয়ের কাঠের হাতি, এগুলোই আমাদের আকর্ষণ। দোতারাটা আছে একেবারেই নতুন, এটা আগে কোনো বছর আর কি প্রতিবার ট্যাপা জাতীয় বা পুতুল জাতীয় জিনিসই হয়, এবার একটা বাদ্যযন্ত্রকে প্রতিবাদী রূপে উপস্থাপন করা হয়েছে। আমাদের যে নদীমাতৃক দেশ, নদীমাতৃক দেশের যে নদীর পারে পারে হচ্ছে আমাদের নানান রকম উৎসব হতো, যেখানে থাকতো পুতুল নাচ, বায়োস্কোপ, যাত্রাপালা, লোকগান, লোকসঙ্গীত, লোকনৃত্য, পুঁথিপাঠ, পটের গান। আমার সংস্কৃতি এটাকে যাতে আমি আমার মতো করে রংতুলিতে নিয়ে আসতে পারি, এই ভাবনা স্বরূপ হচ্ছে আমি পটচিত্র আঁকা শুরু করি। মেনলি চারুকলার ভিতরে তো আগেও যেভাবে উৎসাহ ছিল, রমজানের ভিতরে আমরা একসাথে কাজ করতাম, অনেকে রোজা রেখে কাজ করতো এবং একসাথে আমরা ইফতারি করতাম। আমাদের উৎসাহে কোনো কমতি তখনও ছিল না, এখনও নেই, কিন্তু বাইরের মানুষের অংশগ্রহণটা তখন একটু কম ছিল। এবারে দেখছি বা আগের বারেও সাধারণত চৈত্র সংক্রান্তি দিনের রাতে মানুষের সমাগম বেশি হয়, আর এবারে দেখছি আমরা লাস্ট 5-6 দিন যাবৎ মানুষের সমাগম অনেক বেশি। খুবই আশাবাদী যে খুব সুন্দরভাবে আমরা শোভাযাত্রাটাকে উপস্থাপন করতে পারব। যেহেতু পটচিত্রের একটা বড় ক্যারেক্টার থাকে হচ্ছে বাঘ, এখানে হচ্ছে এই ভাবনা থেকেই আমি প্রায় 30,000 বাঘের ছবি এঁকেছি। 25 বছর ধরে স্বেচ্ছায় ভলান্টিয়ারি করি, যে এই আমাদের উৎসবটাকে আরও কত বড় পরিসরে, আরও কত সুন্দরভাবে আমরা দেশ ও জাতির কাছে তুলে ধরতে পারি। এবার হচ্ছে আপনার প্রায় বিশ্বের সবচেয়ে বড় পটচিত্র, যেটা 100 ফিটের, সেটা হচ্ছে আমাদের র্যালিতে যাবে। আমাদের যে নানান রকম, যেমন দোতারা থাকতেছে, বাঘ থাকতেছে, তারপর পেঁচা এবং নানান রকম পশু পাখি থেকে শুরু করে বেহুলা লক্ষিন্দর, বনবিবি, ময়মনসিংহ গীতিকা। পহেলা বৈশাখের জন্য বিগত বছরগুলোর মতোই এবছরও আমাদের ছোট ছোট পাখি হইতেছে, মাস্ক হইতেছে, বাঘ, পেঁচা, রাজা রানীর মুখোশ হইতেছে। তারপরে বড় বড় মোটিভগুলো যেগুলো হয়, যেগুলো আসলে মূল আকর্ষণ, শোভাযাত্রার মূল আকর্ষণ, সেগুলো হইতেছে। বিগত বছরের থেকে এবছরের মাস্কগুলো নতুন নতুন। ঘড়ির কাঁটা যতই এগোচ্ছে ততই বাড়ছে উদ্দীপনা। সব প্রস্তুতি শেষে এখন শুধু অপেক্ষা ভোরের সূর্যের, যে সূর্য নিয়ে আসবে নতুন এক বছর আর সম্প্রীতির বার্তা।